রাধে রাধে। কুকুটে সোনাকে চৈব ভবেরও নাশান্তি দেবতাহা। মনুস্মৃতি গ্রন্থতে বলছেন, যারা কুকুর, বিড়াল, ছাগল, মুরগি ইত্যাদি পশু মানে গৃহস্থর মধ্যে পুষে থাকেন, দেবতা পর্যন্ত তাদের হাতে জল কিংবা কোনো ঘৃত যে হোমযজ্ঞতে অর্ঘ্য দেওয়া হয় এবং সূর্যদেবকে যে জল অর্পণ করে থাকেন, তা দেবতারা গ্রহণ করেন না, মনুস্মৃতি গ্রন্থতে বলছেন। আবার মনুস্মৃতি গ্রন্থতে বলছেন যে মার্জরও কুকুটের ছাগ সোপানো বরহ বৃহত্তমমান পশুমান রক্সমাম দি যুবোত্তমম। অর্থাৎ যার গৃহেতে, যে কোনো গৃহের মধ্যে যারা সব গৃহের মধ্যে ছাগল, বিড়াল, কুকুর, মুরগি ইত্যাদি পুষে থাকেন, তারা মানে ভুজদ নামক এক নরকে মৃত্যুর পরে সেই স্থানে চলে যান। নরকে, স্বর্গে যায় না। হ্যাঁ, কেন যাচ্ছে এবারে মনুস্মৃতি গ্রন্থে এখানে যে বলেছেন, এখানে কথাটা বুঝে নেবেন, শুনুন। জড় ভরত ঋষভদেবের ছেলে ছিলেন। উনি কিন্তু ভগবানের জন্য তপস্যা করার জন্য রাজ্য ছেড়ে দিলেন। রাজ্যের মধ্যে অনেক লোক সংখ্যা থাকবে, ভগবানের নাম উচ্চারিত হবে না, তো বনে গেলেন। হরিণের চিন্তা করলেন, একটা শিশু শাবককে পালন করে হরিণের চিন্তা এসে গেল, মৃত্যুর সময় হরিণ হয়ে গেলেন। সেরকম গৃহের মধ্যেতে যদি আমরা এইসব বাতাবরণ দেখি, আমাদেরও মৃত্যুর সময় করে যদি কুকুর ঘোরাফেরা করে, তাহলে কুকুরের চিন্তা হবে কুকুরটা খেয়েছে কিনা, তাকে শোয়াচ্ছে কিনা। হ্যাঁ, তো পরবর্তী জন্মে আমাদের কুকুর হয়ে যাব। তাহলে 1,84,000 জন্মের পর 84 লাখ, চিন্তা করুন, একটা দুটো নয়, এত জন্মের পর মানুষ জন্ম পেয়েছি কিসের জন্য? দুর্লভ মানবদেহ দেহিনাম সনভঙ্গুরা তর্তাপি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শনা। এই দুর্লভ শরীরটা পেয়েছি মনুস্মৃতি গ্রন্থতে বলছেন কিসের? ভগবত প্রাপ্তি হওয়ার জন্য, ভগবানের নাম উচ্চারিত করবো, রাধা রাধা নাম জপ করবো বলে। কিন্তু আমরা কি করছি? ওদেরকে নিয়ে এসে এবার মুরগি থাকলি তখন তারা আহার করবে। তাহলে আবার আহার করার পরে আবার কি হবে? আমরা চিন্তা করব, কুকুর আসছে, তাকে চুম্বন করছে, আলিঙ্গন করছে, যেখানে রন্ধন করছে, ঘোরাফেরা করছে। তাহলে মাইন্ডটা কি হচ্ছে? ভগবত প্রাপ্তি হওয়ার জন্য আমাদের মনুষ্য জন্ম দিয়েছে ভগবান, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে ওদের। সেই জন্য দেবতারা বুঝে শুনে এই কথাটা বলেছেন, পুষতে মানা নেই। আপনারা বলবেন এই মানা করছে, না না, পুষুন, কিন্তু তাকে তার আঙিনার মধ্যে বাইরে রাখুন। যেখানে রন্ধন করছেন সেখানে আনা, তাকে আলিঙ্গন করে চুম্বন করা, লাড় দুলাল করা, এগুলো না। লাড় দুলাল করুন গোবিন্দকে, রাধারানীকে, ঠিক আছে? এইটাই হচ্ছে দেবতারা বলে থাকেন। প্রেম সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি।